আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। একটা কথা আছে, টাকায় টাকা আনায়। যেভাবে বলা হয়ে থাকে, সাফল্য সাফল্যকে আকর্ষিত করে। এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও সত্য। আপনি যখন কর্মমুখর থাকেন তখন কর্মমুখরতা আপনাকে টানে। আবার আপনি যখন অবসরে থাকেন তখন অলসতা আপনাকে পেয়ে বসে। এখন টাকায় যদি টাকা আনে সেটা তো খুব ভালো। আবার যদি কর্মমুখরতা আপনাকে আরো বেশি কর্মমুখর করে তোলে, সেটাও ভালো। কারণ সেটা আপনার জীবনকে সুন্দর করার জন্য এবং সাফল্যমণ্ডিত করার জন্য ভূমিকা রাখবে। কিন্তু যদি অলসতা আপনাকে আরো বেশি অলস করে দেয়, অবকাশ যাপন যদি আপনাকে আরো বেশি কর্মহীন থাকতে উৎসাহিত করে, আকর্ষিত করে, সেটা তো সমস্যা। তো এটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। একজন প্রেসিডেন্ট বলেন, একজন অ্যাথলেট বলেন, একজন বিজনেসম্যান বলেন, একজন ম্যানেজার বলেন, একজন সাধারণ ওয়ার্কার বলেন, প্রত্যেকে লম্বা একটা ছুটির পর আবার কর্মমুখর হতে, আবার প্রোডাক্টিভ হতে বেশ স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। আমরা লম্বা একটা ছুটি এই মুহূর্তে আমরা শেষ করলাম, সেটা হচ্ছে কোরবানির ঈদ। আমাদের প্রত্যেকেরই এই স্ট্রাগলটা এখন ফেস করতে হবে। আবার সেই একঘেয়েমির জীবন, আবার সেই প্রতিদিনকার একই রুটিন। তাই আগের মতো প্রোডাক্টিভ হতে আমাদের কিছু মানসিক ধকলের মধ্য দিয়ে যেতে হবে। তো আমরা কিভাবে এই মানসিক ধকলকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের প্রোডাক্টিভিটিকে আবার সুপার চার্জ করতে পারি, আবারও কর্মমুখর হতে পারি খুব স্বাভাবিকভাবে, মনের উপরে প্রেশার না দিয়ে, শরীরের উপর কোনো চাপ সৃষ্টি না করে, সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত কর্মমুখর হয়ে উঠতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটিকে নেক্সট লেভেলে নিতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনার রিভিউ করা। আপনি ছুটিতে যাওয়ার সময় আপনার কাজের অবস্থা কোথায় ছিল, আপনার টার্গেট কি ছিল, আপনার মাইলস্টোন কি ছিল, সেগুলোকে রিভিউ করা। এগুলো যদি রিভিউ না করেন তাহলে ব্রেইন একটা ধোঁয়াশার মধ্যে থাকবে, একটা কুয়াশার মধ্যে থাকবে। সে বুঝতে পারবে না তার গন্তব্য কোথায় ছিল, তার পথ কি ছিল, সে পথের কতটা মাইল ফলক স্পর্শ করেছিল, সে বুঝতে পারবে না। তো আপনি তাকে যতই কাজের কথা বলেন না কেন, সে তার গন্তব্যে পৌঁছার জন্য রাস্তা না চেনা পর্যন্ত সে অগ্রসর হতে চাইবে না। 2 হচ্ছে আপনার একটা টাস্ক লিস্ট করা। রিভিউ করার পরে যে প্রজেক্ট আছে, প্রজেক্ট অনুসারে আপনার কি কি টাস্ক আছে, কি কি কাজ রয়েছে, সেগুলো দিয়ে একটা টু ডু লিস্ট তৈরি করুন। তাহলে ব্রেন আরো একটু স্পেসিফিক কমান্ড পাবে। 3 নম্বর হচ্ছে টু ডু লিস্টের যে টাস্কগুলো রয়েছে সেগুলোকে প্রায়োরিটাইজ করা। কারণ আপনার 80% টাস্ক রয়েছে, দেখবেন সেগুলো মাত্র 20% রেজাল্ট নিয়ে আসে। আবার এমন 20% কাজ রয়েছে যেগুলো আপনার 80% রেজাল্ট নিয়ে আসে। তার মানে আপনার প্রত্যেকটা টাস্ক সমান রেজাল্ট নিয়ে আসে না। তাই আপনার মনে হতে পারে যে আপনি অনেক প্রোডাক্টিভ, কিন্তু আসলে আপনি বিজি আছেন। তাই বিজি থাকা আর প্রোডাক্টিভ থাকা এক কথা না। তো আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনার টাস্কগুলোকে 80-20 রুল অনুসারে প্রায়োরিটাইজ করতে হবে। অর্থাৎ যে কাজগুলো আপনার 80% রেজাল্ট নিয়ে আসে সেগুলোকে আপনি টপ প্রায়োরিটিতে নেবেন, এ ক্যাটাগরিতে। যেগুলো তার পরবর্তী সেগুলোকে বি, সি, এভাবে আপনি প্রায়োরিটি সেট করে ফেলবেন। 3 নম্বর হচ্ছে আপনার ব্রেন এখনো যেহেতু স্পষ্ট কমান্ড পায় নাই, কারণ একটা কাজ করার জন্য টাস্ক দরকার, একটা প্লেস থাকে এবং একটা টাইমও থাকে। তাই আপনার এখন কাজ হচ্ছে টাইম ব্লক সেট করা, যে আপনি একটা সুনির্দিষ্ট কাজ কোন সময় শুরু করবেন এবং কোন সময় শেষ করবেন। এটা যখন করবেন তখন ব্রেন আরো বেশি ক্লারিটি পাবে এবং সে অ্যাকশন মোডে চলে যাবে। 5 হচ্ছে স্টার্ট স্মল। আপনার ছোট ছোট পদক্ষেপ নিন। সহজ যে কাজটা, স্পষ্ট যে কাজটা ওয়েল প্ল্যান্ড, সে কাজটাতে শুরু করুন। একটা গাড়ি যদি আপনি হঠাৎ করে হার্ড ব্রেক করেন, এটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আবার একটা গাড়ি বন্ধ অবস্থায় যদি ফুল গিয়ারে রেখে যদি আপনি স্টার্ট করেন, সেটাও আপনার জন্য অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। তো লম্বা অবসরের পর আপনার জন্য হঠাৎ করে হার্ড ওয়ার্কটা কষ্টকর হবে। এটা আপনার বার্ন আউটের একটা কারণ হতে পারে। তাই চেষ্টা করুন যে কাজটা সহজ সে কাজটা দিয়ে আস্তে ধীরে শুরু করা এবং ক্রমান্বয়ে আপনার কাজের গতি বৃদ্ধি করা। 6 হচ্ছে আপনার কাজ এবং বিশ্রাম ও ঘুমের মধ্যে ভারসাম্য রক্ষা করা। অনেকদিন পর যেহেতু, তাই লম্বা সময় কাজ করাটা আপনার জন্য বিরক্তিকর হতে পারে, আপনার মধ্যে একঘেয়েমি তৈরি হতে পারে। তাই যেখানে আপনি আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর বিশ্রাম নিতেন, রেস্ট নিতেন, এখন আপনি 30 মিনিট পর, 40 মিনিট পর রেস্ট নিতে পারেন, একটু বিশ্রাম নিতে পারেন। এতে করে কাজের যে ফ্লো, সেটা তো নষ্ট হবেই না,
বরং আপনার এনার্জি এবং ইন্সপিরেশনটাও ধরে রাখা আপনার জন্য সহজ হবে। এবং ঘুমের ক্ষেত্রে বলতে গেলে আপনি যেহেতু স্বাভাবিক কর্মব্যস্ততার জীবন থেকে একটু অবসরে ছিলেন, অন্য পরিবেশে ছিলেন, তাই ঘুমের রুটিনটা চেঞ্জ হতে পারে। তাই কর্মক্ষেত্রে ফেরার পরে যে কাজের যে শিডিউল রয়েছে সেটার আলোকে আপনার ঘুমের শিডিউলটাকে আবার আগের জায়গায় নিয়ে আসুন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমের জন্য বাজেট রাখুন। আর এটা ভুলবেন না যে ঘুম হচ্ছে প্রোডাক্টিভিটির সবচেয়ে শক্তিশালী একটি উৎস। ঘুম ছাড়া আপনি কোনো কিছুই ঠিকভাবে করতে পারবেন না। ঘুম ছাড়া আপনি বাঁচতেও পারবেন না। সপ্তম হচ্ছে ফলো ইওর ভিশন। আপনার ভিশন কি? আপনার লক্ষ্য কি? আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আপনার সার্থকতা কোথায়? আপনার পারপাস কি? এটা যখন আপনি ভুলে যাবেন, এটা যখন অস্পষ্ট হয়ে উঠবে, এটার সাথে যখন আপনার দূরত্ব তৈরি হবে, তখন আপনার পথ চলাটা কঠিন হয়ে যাবে, ক্লান্তিকর মনে হবে, কাজ করাটা আপনার জন্য একটা যুদ্ধ মনে হবে। আপনি যেহেতু দীর্ঘ অবসরে ছিলেন, তাই আপনার এগুলোকে একটু রিনিউ করে নেওয়া। আপনার কি ভিশন রয়েছে, আপনার কি গোল রয়েছে, আপনার কি কি মাইলস্টোন রয়েছে, সেগুলো এক নজর দেখুন। সেগুলো যখন আপনার চোখের সামনে নক্ষত্রের মতো জ্বলজ্বল করে উঠবে, তখন পথের ক্লান্তি আপনি ভুলে যাবেন এবং কাজে নেমে পড়াটা আপনার জন্য অনেক সহজ হবে। সবকিছুর পরও অলসতা আপনাকে হয়তো বা পিছু ছাড়বে না, কারণ কমফোর্ট জোনে থাকা, আরামদায়ক পরিবেশে থাকা, এটা প্রত্যেকেরই একটা সহজাত বিষয়। তাই এটার সাথে ফাইট করার জন্য আপনি যে জিনিসটা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে যে একটা জাহাজ সৃষ্টির উদ্দেশ্য কি সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করা। একটা জাহাজ বন্দরে উপকূলেই কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ, কিন্তু জাহাজ সৃষ্টির উদ্দেশ্য কি এটাকে বন্দরে ভিড়িয়ে রাখা, নাকি যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া, মালামাল গুলোকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া? অবশ্যই সেগুলোকে সাগর পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া। তেমনি আপনার জীবনের একটা পরম উদ্দেশ্য রয়েছে, আপনার একটা এক্সট্রা অর্ডিনারি গোল রয়েছে, আপনার জীবনের সার্থকতার একটা সংজ্ঞা রয়েছে। তাই চেষ্টা করুন এই টিপস গুলো ফলো করে, আপনার ভিশনকে সামনে রেখে, আপনার উদ্দেশ্যকে সামনে রেখে, আপনার সার্থকতার সংজ্ঞাকে মনে রেখে, অলসতাকে ভেঙে আপনার প্রোডাক্টিভিটিকে সুপার চার্জ করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।